ও মুসলমান ইমানদার, রোমের শাসক মুসলমানদের উপরে বড় ক্ষিপ্ত, যে যেখানে কোনো মুসলমানের দল পাইবা ধইরা নিয়ে আসবা, এটারে জবাই দেব। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের দল যেখানে পাইবা ওখান থেকে ধইরা নিয়ে আসবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার দল বল নিয়া উনি আসছেন, কাফেরদের হাতে বন্দী হয়ে গেছেন। কাফেররা বন্দী করে রোম সম্রাটের কাছে নিয়ে গেছে। রোম সম্রাটের নাম হলো হিরাক্লিয়াস। যেমন মিশরের যেই প্রধান হবে তার নাম হলো ফেরাউন। আমরা জানি ফেরাউন একজন, ঠিক না? না, ফেরাউন কারণ নাম না। মিশরে যে প্রধানমন্ত্রী হয় হেই ফেরাউন। মিশরে যে শাসক হয় তার উপাধি হয় কি? ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় এক ফেরাউনও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব ফেরাউন খারাপ না। এক ফেরাউন, যেই ফেরাউনের ব্যাপারে মুসা আলাইহিস সালামের জমানার ফেরাউন, তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। এই জন্য আমরা মনে করি ফেরাউন বলতে একজনই ফেরাউন। এই জন্য রোমের যে শাসক তার নাম থাকবে হিরাক্লিয়াস। তার নাম কি? হিরাক্লিয়াস। রোমের শাসক বড় খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলবলকে নিয়ে বন্দী করে নিয়ে আসছে। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো, তুমি যা চাও তাই পাবা। তুমি যা চাও তাই পাবা। যুবক, এটা বুঝাইতেছি যে গুনাহ চোখের সামনে ঘুরবে, কিন্তু নেক আমলের পরিবেশ আমাদেরকে গ্রহণ করতে হবে। গুনাহের পরিবেশ আমাদেরকে তালাক দিতে হবে, গুনাহের পরিবেশ আমাদেরকে ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সে প্রস্তাব করছে, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করো, আমার সবচেয়ে সুন্দরী রমণী যে মেয়ে আছে তাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব, এবং আমার যে রাজত্ব আছে পুরা রাজত্ব তোমারে দিলে তো আমি ফকির হয়ে যাব, অর্ধেক রাজত্ব তোমারে দিয়া দেব। আল্লাহু আকবার বলেন। সব তো আর দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লাহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি 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 মা তারাকতুহু। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, হে হিরাক্লিয়াস, ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লাহা, তুমি তো তোমার রাজত্বের অর্ধেক দিতে চাও। এ হিরাক্লিয়াস, তুমি তোমার রাজত্বের অর্ধেক না, লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লাহা, যদি গোটা দুনিয়ার ক্ষমতাও আমার পায়ের সামনে তুমি ঢালিয়া দাও, আন আতরুকা দীনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিপরীত যাওয়ার পরিবর্তে, ওয়াল্লাহি মা তারাকতুহু, আল্লাহর কসম, আমি হুযাইফা আল্লাহর রাসূলের ধর্ম থেকে এক কদম পিছপা হব না। রোমের বাদশা বলে, বুঝছি শরীরে বড় ঝাঁজ হইছে, তো রাখো, একটু ঝাঁজটা কমাইতে হবে। এই তেল গরম করো। বড় কড়াই আনা হলো, কড়াইয়ের ভিতরে তেল গরম করা হয়েছে, টকবক করতেছে। হিরাক্লিয়াস বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে এক্ষুনি তোমার যে সাথী আছে তাদেরকে দেখবা এই গরম তেলের ভিতরে জ্বালায়া দেওয়া হবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, ইসলাম ধর্ম ত্যাগ করব না। এই কথা বলার সাথে সাথে একজন সাহাবীকে গরম তেলের ভিতরে আল্লাহ তাআলার একজন সাহাবীকে শহীদ করে দেওয়া হলো। একজন সাহাবীকে যখন গরম তেলে দিয়ে দেওয়া হলো, তখন সাথে সাথে শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা অঝরে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওই হিরাক্লিয়াস বাদশা বুঝছে যে আব্দুল্লাহ ইবনে হুযাইফার ভয় ঢুকে গেছে,
এবার মনে হয় সে মুসলমান ধর্ম ত্যাগ করে কাফের হয়ে যাবে। হিরাক্লিয়াস বাদশাহ ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবার বলো তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবা কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমার চোখের পানি দেখে তুমি মনে করেছ আমি দুর্বল হয়ে গেছি? না, আমি দুর্বল হই নাই, আমি দুর্বল হই নাই। আমার একটা প্রাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 100 প্রাণ দেয়, তারপরেও আমি আমার এই 100 প্রাণ আল্লাহর রাস্তায় বিলায় দেব, ইসলাম ধর্ম থেকে এক কদম পিছপা হব না। হিরাক্লিয়াস বাদশা বলে, আরে বাবারে, এটা কি ইমান, এত মজবুত ইমান। শেষ চিকিৎসা তাকে করা হবে, এবার তাকে নারী দিয়া তাকে পরীক্ষা করা হবে, দেখি এবার সে কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারে। একটা অন্ধকার ঘরের ভিতরে তার সবচেয়ে সুন্দরী রমণী মেয়েটাকে পাঠায় দিছে, যাও তুমি যদি হুযায়ফাকে পদস্খলন করতে পারো তাহলে তুমি আমার পরে শাসক হবা, তোমার এই সুসংবাদ দিয়া দিলাম। মেয়ে তো বড় খুশি, রওনা করছে, গেছে যায়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ডাইনে বসে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজে দাঁড়ায় গেছে, ডান দিকে সালাম ফিরায়, তার দিকে আর তাকায় না, বাম দিকে সালাম ফিরায়, তার দিকে তাকায় না। সে একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। ওই মেয়েটা বারবার চেষ্টা করতেছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মেয়েটার দিকে এক নজরের জন্য তাকায় না। মেয়েটা বিরক্ত হয়ে গেছে, আর পারতেছে না। এবার মেয়েটা গেল, যায়া বলতেছে, ওই বাদশার কাছে বলতেছে, আব্বা জান, ইলা আইনা আরসালতানি ইলা শাজারিন আও ইলা হাজারিন, আমারে কার কাছে পাঠাইছেন? আমারে কি কোনো একটা গাছের কাছে পাঠাইছেন, না কোনো একটা পাথরের কাছে পাঠাইছেন? আমি যখনই তার সামনে যাই, আল্লাহু আকবার, ওয়াল্লাহি সে আমার দিকে তো তাকায় না, ওয়ালা তুকাল্লিমুনি আমার সাথে কথাও বলে না, ওয়ালা ইয়ানজুরুনি সে আমার দিকে তাকায়ও না। আমি কার কাছে গেলাম? আমি তো তাকে আমার দিকে আকৃষ্টই করতে পারি নাই। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, কেমন ছিলেন সাহাবাই কেরামের ঈমান? ওনাদের ঈমান ছিলেন এমন যে গুনাহের পরিবেশ কায়েম হয়ে গেছে, তাও নিজেকে গুটায় নিছেন। গুনাহের পরিবেশ থেকে ঈমান আমল নিয়ে ফিরে চলে আসছেন। 3 দিন খাবার দেয় না, 3 দিন পরে খাবার নিয়ে গেছে মদ আর শুকুরের গোশত। যা বলতেছে, হুযায়ফা 3 দিন ধরে খাও না, বুঝছি বড় ক্ষুধা লাগছে, নেও এটা খাও, এটা হলো মদ আর এটা হলো শুকুরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়া বলে, হে খাদেমু হিরাক্লিয়া, হিরাক্লিয়াসের খাদেম, তুমি মনে করেছ 3 দিন যাবত আমরা খাই না, 3 দিন যাবত না খাইয়া আছি? তুমি জানো না ও হিরাক্লিয়াসের গোলাম, মুসলমানের খাবার হলো, মুসলমানের খাবার হলো জিকির, মুসলমানের গিজা হলো জিকির। মুসলমান কখনো ক্ষুধার্ত থাকে না, মুসলমান যখনই জিকির করবে তখনই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। যোগাযোগ হয়েছে, ঘটে আছে না? আলহামদুলিল্লাহ। হুজুর 10 মিনিটের মধ্যে চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। 3 দিন না খায়াস, এবার শুকরের গোশত আর দিছে মদ। আমগো অবস্থা হইলে আমরা কইতাম জীবন বাঁচান ফরজ, ঠিক না বে ঠিক? যে একটু খাওয়ান যায়, একটু খায়া কোনো রকম জীবনটা বাঁচায় নেই। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাব দেয়, এই হিরাক্লিয়াসের গোলাম, কি মনে করেছ যে আমরা 3 দিন যাবত না খায়া আছি এই জন্য মদ মুখে নেব, শুকুরের গোশত মুখে নেব? তুমি জানো না 3 দিন কেন, 3 মাসও যদি না খায়া থাকি তাও আল্লাহর হুকুমের বিরুদ্ধে এক কদম আমরা পিছপা হব না। আল্লাহু আকবার। কেমন ছিল তাদের ঈমানের মজবুতি! এবার হিরাক্লিয়াস বাদশার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে, বুঝতেছে আরে এটারে তো আর নোয়ানো যায় না। এবার বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা,
তোমাকে ছেড়ে দিতে পারে একটা শর্ত। কি শর্ত? তুমি যদি আমার কপালে একটা চুমা খাও তাহলে তোমাকে ছেড়ে দেব। আল্লাহু আকবার। এটাই হলো মুসলমানের ঈমানের পাওয়ার। মুসলমান কখনো বাতিলের সাথে কখনো ইতাআত করবে না, ঠিক কিনা বলেন? বাতিলের সামনে কখনো মাথা নত করবে না মুসলমান। যখনই মুসলমানের সামনে ইসলামের ডাক আসবে, যখনই আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান আসবে, যখনই আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি আসবে, ফেসবুকে লেখালেখি হবে, ফেসবুক স্ট্যাটাস দিবে, কোনো মুসলমানের সন্তান বিন্দু পরিমাণ ঈমান থাকতে ঘরে বসে থাকতে পারে না। মানবতার আলোকবর্তিকা, হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণধারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের মরণ, ঠিক কিনা বলেন? যখনই আবার নবীর বিরুদ্ধে কেউ স্লোগান দিবে, আবার যখনই কাদিয়ানীরা কোনো ইজতেমা করতে যাবে, কোনো মুসলমান তা হতে দেবে না, না, না। মুসলমানদের স্লোগানের আওয়াজের এত পাওয়ার, মুসলমানদের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণেই ইহুদি খ্রিস্টান বেঈমান মুরতাদ নাস্তিকদের আওয়াজ উঁচু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার যদি মুসলমান ইসলামের আওয়াজ নিয়ে, আল্লাহর নামের স্লোগান নিয়ে রাজপথে নামতে পারে, মাথার পাগড়ি বাজায় বাজায় রাজপথে স্লোগান দিতে পারে, কোন নাস্তিক বেঈমান মুরতাদ আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবমাননা কোনো কথা বলতে পারবে না। আমরা তাদের কানে বুঝায় দিতে চাই, মুসলমান এখনো মরে যায় নাই, মুসলমানের ঈমান এখনো দুর্বল হয়ে যায় নাই। যদি মনে করা হয় যে একজন মামুনুল হককে জেলে ভরলে সব আলেম চুপ হয়ে যাবে, এটা হতে পারে না, হতে পারে না। আবারও আসবে ইনশাআল্লাহ, আবারও নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এক একটাকে ধরে ধরে জবাই করতে হবে, জবাই করতে হবে। নবীর বিরুদ্ধে অপমান কোন মুসলমান তা বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? চাই আপনি আওয়ামী লীগ করতে পারেন, চাই আপনি বিএনপি করতে পারেন, চাই আপনি জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু নবীর ক্ষেত্রে কোনো বিভেদ নাই, নবীর ক্ষেত্রে কোনো দল নাই, সব এক উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা? মুসলমান ইমানদার ঈমানের বলে বলিয়ান হইতে হবে। আজকে আমরা দুর্বল হয়ে গেছি। একজনকে ধরলে মনে করি হ্যারে ধরছে, আমি তো বাঁচছি, আমি তো কি করছি, বাঁচছি, আমার তো পিঠ বাঁচছে না, পিঠ বাঁচে নাই। হ্যাঁ, দেশ চালাবেন, দেশ চালান, রাষ্ট্র চালাবেন, রাষ্ট্র চালান, যা মনে চাই করেন, ইসলামের দিকে বাঁকা নজরে তাকাইলে মুসলমান তা বরদাস্ত করবে না। আজ তাকায় দেখেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের একেবারে ধার প্রান্তে চলে আসছে। মাদ্রাসা শিক্ষার অবস্থা এমন হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা পর্দা শিখবে, সেখানে তাদেরকে বেহায়াপনা, ব্যবর্দা শেখানো হচ্ছে, ঠিক কিনা বলে? আবারও নতুন শিক্ষামন্ত্রী হয়েছে, কত বড় ব্যাকল হলে সে সংসদে দাঁড়ায় বলে এই শিক্ষা ব্যবস্থা এখন আর পরিবর্তন সম্ভব না। মুসলমানদের ঈমানকে ধ্বংস করবে। আমাদের শিক্ষার্থীরা নাস্তিক হবে, বেঈমান হবে, শরীফ থেকে শরীফ হবে, এটা আমরা মেনে নিতে পারি না, পারি না, পারি না। মুসলমান ঈমানদার সাহাবাই কেরামের যে ঈমান আমাদেরকে শিখায়া গেছেন, এই ঈমান আমাদের দিলে
ধারণ করতে হবে। এই ঈমান যদি আমরা দিলে ধারণ করতে পারি, হিরাক্লিয়াস বাদশার দিলে যেমন প্রকম্পন শুরু হয়ে গেছে, যেমন সে শেষ পর্যন্ত আত্মসমর্পণ, বলতেছে হে আব্দুল্লাহ একটা চুমা দাও, একটা চুমা দিলে ছেড়া দেব। আল্লাহু আকবার। এতক্ষণ গরম কড়াইয়ের ভিতরে আগুন জ্বালায়া পোড়াইয়া দিতেছে, হ্যাঁ শুলিতে চড়াইয়া দিতেছে, শুকরের মাংস খাওয়াই দিতেছে, রাষ্ট্রের লোভ দেখাইতেছে। এখন যখন দেখছে আর চলতেছে না, তখন শেষ আইসা বলতেছে একটা চুমা দিয়া আমগরে বাঁচায়া যাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে হ্যাঁ হ্যাঁ চুমা দিতে পারি, তবে একটা শর্ত আমারও আছে। কি শর্ত? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে শুধু আমাকে একা ছাড়লে হবে না, আমার পাশাপাশি আমার সব সাথীদেরকে ছাড়তে হবে। হিরাক্লিয়াস বলে ভিক্ষা চাই না, কুত্তা খা দাও, তুমি আমাকে চুমা দিয়া তোমার সব দলবল নিয়া আমাকে তোমার হাত থেকে বাঁচাও। এটাই হলো মুসলমানের ঈমানের পাওয়ার। ও মুসলমান ইমানদার, দুইটা কাজ ঠিক তো জান্নাতুল ফেরদাউস, দুইটার একটা যদি গলত হয়ে যায় জান্নাতুল ফিরদাউস ছুটে যাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, এক নাম্বার কাজ হলো ঈমানওয়ালা হবে, দুই নাম্বার কাজ হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে। এই দুইটা কাজ যারা করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন বান্দা লিখিয়া লও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস ব্যবস্থা করে দিলাম। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলে দল হবে দুইটা, এক নাম্বার দল হবে নেককারদের দল, আরেকটা হবে বদকারদের দল। এক নাম্বার দল হবে নেককার, দুই নাম্বার দল হবে বদকার। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয়তো নিয়ামতের শুকরিয়া আদায়কারী হবে, আর না হয় না শুকুরকারী হবে। দল হবে দুইটা, এক হলো নেককার আর এক হলো বদকার, এক হলো শুকুরগুজার আর এক হলো নাশুকুর বান্দা, এক হলো নেককার। আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেককার হলে ঠিকানা হলো জান্নাত, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর বদকার হলে ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله أكبر আল্লাহ বলে বান্দা ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, এমন একটা মুহূর্ত হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তারা তাদের আমল নামাগুলো দেখবে, আমল নামাগুলো দেখে কপাল চাপড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, ইয়া
ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ, এটা কেমন আমলনামা, এটা কেমন আমার কিতাব। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে একটা ছোট্ট আমলও আমার আমলনামা থেকে ছুটে নাই। দুনিয়ার জমিনের একটা বড় বদ আমলও আমার জীবন থেকে ছুটে নাই। আল্লাহ, এটা কেমন আমলনামা ধরাইয়া দিলেন। আল্লাহ বলবে, বান্দা, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা হাদা। আমি আল্লাহ আমার কোনো বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি না। আল্লাহ কোনো বান্দার উপরে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। এই জন্য মুসলমান ইমানদার নেক আমলের পরিবেশ আমাদের জন্য বড় জরুরি। এই জন্যই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না বে ঠিক? আতরের দোকানে গেলে আতরের গ্রাণ আসে। আতরের দোকানে গেলে কিসের গ্রাণ আসে? আতরের গ্রাণ আসে। আর মদের দোকানে গেলে কিসের গ্রাণ আসে? গ্রাণ না গন্ধ? আপনারা তো গ্রাণ বলতেছেন। মদের দোকানে গেলে মদের গন্ধ আসে, আতরের দোকানে গেলে আতরের গ্রাণ আসে। নেক পরিবেশে গেলে ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়। আর গুনাহের পরিবেশে গেলে ঈমান বরবাদ হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য নেক পরিবেশে থাকবো তো ইনশাআল্লাহ, না ভাগবো?